একজন বক্সার বের করবো 2030 সালের মধ্যে, ওরকম 50টা সাকিবও ওই বক্সারের কাছে দাঁড়াবে না, কারণ দিস ইজ এ প্রফেশনাল গেমস। প্রধান উপদেষ্টা বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, অফকোর্স ওনার ব্রেনের কাছে বাংলাদেশের কোনো ব্রেন একসাথে যাবে না। বর্তমান যারা আছেন, আমি চাচ্ছি তাদের সাথে বসে আমি একটা প্রপোজাল তাদেরকে দিতে চাই যে এই বক্সিং থেকে আমরা বাংলাদেশের যুব সমাজকে কিভাবে ডেভেলপমেন্ট করাইতে পারি। যদি তাদের ভালো লাগে অফকোর্স তারা নেবে, যদি ভালো না লাগে আমার কোনো সমস্যা নেই। ভাবে আমি আসাদুজ্জামান, আমি ফেডারেশন বা অ্যামেচার বা প্রফেশনাল এগুলোর দিকে তাকিয়ে নাই। আমি চাচ্ছি বাংলাদেশের বক্সিংটা যেন পরিবর্তন হয়, সেটা অ্যামেচার হোক, প্রফেশনাল হোক, যে কোনো মাধ্যমে হোক। আমাকে ওই ফেডারেশনে বসতেই হবে তাও নয়, যদি তারা আমাকে যোগ্য মনে করে, যদি মনে হয় যে না ওনাকে বসায় দিলে এই প্রফেশনাল বা অ্যামেচার নিয়ে ভালো কিছু হবে। পৃথিবীর অনেক দেশ আছে যারা অ্যামেচার এবং প্রফেশনাল একসাথে চালায়। আমি গত এই যে কনভেনশনে সিঙ্গাপুরের সাথে বসেছিলাম। সিঙ্গাপুর ছিল, জাপান ছিল, জেবিসি জাপান বক্সিং কাউন্সিল, সিঙ্গাপুর বক্সিং কাউন্সিল, তারা তাদের কান্ট্রির বক্সিংকে প্রফেশনাল এবং অ্যামেচার একসাথে চালায়। সো আমরা কেন নয়? আমরা ডেভেলপমেন্ট চাই, বাংলাদেশের উন্নয়ন চাই, উন্নতি চাই, বাংলাদেশের মানুষ যেন অ্যাটলিস্ট স্বাধীনভাবে চলতে পারে, ইনকামের মাধ্যমে খেয়ে পরে চলতে পারে, আমরা সেটা চাই। সো এটার জন্য তো অ্যামেচার প্রফেশনাল এটা ব্যাপার না, ব্যাপার হচ্ছে যোগ্য ব্যক্তি। আমরা যোগ্য ব্যক্তিকে যোগ্য জায়গায় রাখতে চাই। আমাকে অ্যামেচারে বসতে হবে এমন কোনো কথা নয়। আমি চাচ্ছি যিনি যোগ্য, যদি সরকার বা তারা মনে করেন আমরা এখানে পিছিয়ে আছি, টু বি অনেস্ট, আমি বারবার বলে থাকি একজন ইঞ্জিনিয়ার দিয়ে যেমন ডক্টরের কাজ হয় না, একজন ডক্টর দিয়েও তেমনি ইঞ্জিনিয়ারের কাজ হয় না। সেমভাবে আমাদের ফেডারেশনগুলো বাংলাদেশের, নট অনলি ফর দ্য অ্যামেচার বক্সিং ফেডারেশন, আদার্সগুলো আপনারা যদি লক্ষ্য করে দেখেন আসলেই কতটুকু ডেভেলপমেন্ট হয়েছে। আমাদের দেশের এই যুব সমাজ যারা এই স্পোর্টসের পিছনে ঝুঁকে তারা প্রতিনিয়ত দৌড়াচ্ছে, আসলেই তারা কি পাচ্ছে? আসলেই তারা কি পাচ্ছে? দিন শেষে যে একটা টাকা দিয়ে তারা খাবে, তারা কিছু পাচ্ছে না। তাদের কাছে একটা স্পোর্টস করলে তাদের কোনো বেনিফিট নাই বললেই চলে, জিরো লেভেলের। ক্রিকেট ডিফারেন্ট গেমস, ক্রিকেট ডিফারেন্টভাবে ইনকাম করেছে। বক্সিং আমি বলেছিলাম কি, আমাকে একবার প্রশ্ন করা হয়েছিল আমাদের টি স্পোর্টস থেকে, আমাকে বলেছিল যে আসাদ ভাই, যদি আমাদের এরকম একজন সাকিব আছে যার কাছে আমরা অলরেডি তার কাছে 300-400 কোটি টাকা আছে, আমি বলেছিলাম যে আমি একজন বক্সার বের করবো 2030 সালের মধ্যে, ওরকম 50টা সাকিবও ওই বক্সারের কাছে আসবে না। একজন বক্সার বের করবো বাংলাদেশ থেকে, 50টা সাকিবও ওই বক্সারের কাছে দাঁড়াবে না, কারণ দিস ইজ এ প্রফেশনাল গেমস অ্যান্ড দিস ইজ নট অনলি দ্য স্পোর্টস, দ্যাট ইজ কমপ্লিটলি বিজনেস। সো আমি চাই বাংলাদেশের মানুষ যারা আগে বোঝেনি তারা এখন বুঝুক এটা যে একটা ব্যবসা, আর এই ব্যবসা বোঝার জন্য আমরা স্কুলে কেন যাই? জ্ঞান অর্জন করার জন্য, লেখাপড়া করার জন্য। সো এই বক্সিংটাও জানতে হলে বুঝতে হবে, বসতে হবে, যিনি জানেন তার সাথে বসতে হবে, ইগো থেকে বের হয়ে আসতে হবে। ইগো থাকলে আমাদের কোনো কিছু পসিবল না। আমাদের মাননীয় ইয়ুথ অ্যান্ড স্পোর্টস যিনি উপদেষ্টা হয়েছেন, তরুণের যে মানে একটা স্পিরিট তিনি দেখিয়ে দিয়েছেন যে তারুণ্য পারে না এমন কিছু নেই। ছাত্রছাত্রীদের আন্দোলন থেকে বর্তমান বাংলাদেশের এই পরিস্থিতিতে আমাদের মাননীয় যিনি উপদেষ্টা আছেন বর্তমান সময়ে ইয়ুথ অ্যান্ড স্পোর্টসে, আমি অফকোর্স আমি চাইবো তার সাথে যত দ্রুত সম্ভব আমি বসতে চাই। আমি চাচ্ছি তাদের সাথে বসে আমি একটা প্রপোজাল তাদেরকে দিতে চাই যে এই বক্সিং থেকে আমরা বাংলাদেশের যুব সমাজকে কিভাবে ডেভেলপমেন্ট করাইতে পারি। যদি তাদের ভালো লাগে অফকোর্স তারা নেবে, যদি ভালো না লাগে আমার কোনো সমস্যা নেই। আমি আগেও বলতাম যে আমার চিন্তাধারাই বাংলাদেশকে ডেভেলপ করা। আমি চাইবো আমাদের বর্তমান সময়ের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনারা ওনাকে সবাই চেনেন অলরেডি, মাননীয় প্রধান উপদেষ্টা বর্তমান সময়ে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, অফকোর্স ওনার ব্রেনের কাছে বাংলাদেশের কোনো ব্রেন খাবে না, মানে একসাথে যাবে না। বর্তমান যারা আছেন, এক ব্যক্তি যদি চান, আল্লাহ তো একজন, তারপরে বাংলাদেশে উনি যদি চান আর আল্লাহ যদি ওনাকে ডিসফেভার না করেন, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব পারেন এই বাংলাদেশকে ফাইন্যান্সিয়াল সেক্টরকেও চেঞ্জ করতে, কারণ ওনার এত বিশাল লিঙ্ক আছে। ইউনূস সাহেব কিন্তু অলরেডি স্পোর্টস প্রেমী মানুষ। আপনারা দেখেন অলিম্পিক্সে, গত অলিম্পিক্সের থিম সং হয়েছে তার নামে, অলিম্পিক্সে আলোচনা হয় তার নামে, বিশ্বের বড় বড় মানুষ তাকে ডাকে, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডাকে। স্পোর্টসে মেসির মতো মানুষ পিকচার তোলার জন্য বসে আছে, মেসি একটা পিকচার তুলবে তো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে মেসি পিকচার তুলতে গেছে, সেলফি। সো মেসি কি বিশ্বের অন্যতম সেরা ফুটবলার? মেসি ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সেলফি তোলার জন্য যা দাঁড়ায় আছে। তো পৃথিবীতে এরকম বহুত লোক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে সিরিয়াল দিয়ে দাঁড়ায় থাকে যে আমাকে 1 সেকেন্ডের জন্য, 1 মিনিটের জন্য সময় দেওয়া হোক। আমি এই যে
এই অ্যাওয়ার্ডটা বিশেষ করে এই অ্যাওয়ার্ডটা কিন্তু বাংলাদেশের সম্মানে দেওয়া হয়েছে। সো আমি এই অ্যাওয়ার্ডটাকে গত জুলাই মাসে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে সকল ছাত্রছাত্রী সহ বাংলাদেশের আপামর যত জনগণ ছিল সমস্ত বাংলাদেশের মানুষের জন্য আমার এই অ্যাওয়ার্ডটা এই প্রাপ্তিটাকে আমি উৎসর্গ করলাম এবং বিশেষ করে যারা শহীদ হয়েছেন এই যুদ্ধে যারা শহীদ হয়েছেন তাদের জন্য উৎসর্গ করে দিলাম।